আমরা এই ধানমন্ডি থেকে জানিয়ে দিতে চাই, আর কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসবে না, আর কোনোদিন স্বৈরাচার ফিরে আসবে না। প্রশাসন, সরকার এবং আমাদের পার্শ্ববর্তী ষড়যন্ত্রকারী দেশ মোদী সরকার যতই পরিকল্পনা করুক, তাদের এই পরিকল্পনা এই ধানমন্ডিবাসী, ঢাকাবাসী, সারা দেশবাসী দুলিশ্বাত করে দিবে ইনশাআল্লাহ। এখনো ছাপ ছাপ রক্তের দাগ নিভিয়ে যায় নাই। এখনো আহত যোদ্ধারা হাহাকার করছে, তাদের জীবন নির্বিষহ দুর্বিষহ হয়ে পড়েছে। শহীদদের পরিবার এখনো হারানো সন্তান এবং আত্মীয়দের জন্য কেঁদে কেঁদে মরছে, আমরা লক্ষ্য করছি। এদিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। এই স্বৈরাচারী প্রধান হাসিনা সহ এর দোসরদের বিচারের ব্যাপারে আমরা দৃশ্যমান কোনো কর্মকাণ্ড লক্ষ্য করছি না। অন্যদিকে আমরা লক্ষ্য করছি সরকার এবং প্রশাসনের আশ্রয়ে প্রশ্রয়ে এই স্বৈরাচার এবং ফ্যাসিস্টরা আবারও গর্ত থেকে উকি দিয়ে তারা এদেশের মানুষকে ভয় ও ভীতি সৃষ্টি করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা তাদের হুঙ্কার দিয়ে যাচ্ছে। আমরা এই ঢাকাবাসী, বিশেষ করে ধানমন্ডিবাসী, যেই ধানমন্ডি স্বৈরাচার হাসিনার খুনের আতুর ঘর হিসেবে পরিচিত, আজ এটি জামাত ইসলাম এবং ইসলামের ঘাঁটিতে পরিণত হয়েছে। আমরা এই ধানমন্ডি থেকে জানিয়ে দিতে চাই, আর কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসবে না, আর কোনোদিন স্বৈরাচার ফিরে আসবে না। প্রশাসন, সরকার এবং আমাদের পার্শ্ববর্তী ষড়যন্ত্রকারী দেশ মোদী সরকার যতই পরিকল্পনা করুক, তাদের এই পরিকল্পনা এই ধানমন্ডিবাসী, ঢাকাবাসী, সারা দেশবাসী দুলিশ্বাত করে দিবে ইনশাআল্লাহ। এজন্য জানিয়ে দিতে চাই, অবিলম্বে হাসিনা এবং তার দোসরদেরকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। এই সাথে সাথে এই ফ্যাসিস্টদের প্রত্যেকটা দোসরকে বাংলার মাটিতে নিয়ে এসে রায় কার্যকর করতে হবে এবং বিচার ব্যবস্থা করতে হবে। জুলাই সনদ যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে হবে। যদি তা না হয়, ঢাকা থেকে আবারও আরেকটি জুলাইয়ের অভ্যুত্থান শুরু হবে, একটি সংগ্রাম শুরু হবে। এই সংগ্রামে জুলাই যোদ্ধাদের বিজয় হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।